বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভগবান শিবকে জল ঢালতে বোলবম বলে বেরিয়ে পড়েছিলাম আমরা। উদ্দেশ্য ছিল জলপাইগুড়ি জেলায় অবস্থিত ময়নাগুড়ির নিকটবর্তী জল্পেশ মন্দির। জলপাইগুড়ি তিস্তা ব্রিজ পার করে সেখানে তিস্তার জল নিয়ে প্রচুর পুণ্যার্থী কেউ পায়ে হেঁটে কিংবা যানবাহন করে পাড়ি দেয় জল্পেশ মন্দির উদ্দেশ্য করে। কথিত আছে, ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন বাবা জল্পেশ। এখানে শিবলিঙ্গ হল জললিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে, যাকে অনাদিও বলা হয়। ভগবান শিবের 350 বছরের পুরনো মন্দিরটি 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি 1563 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আবার 100 বছর পর রাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে কোচ রাজবংশের বশ্যতা অস্বীকার করার পর 1621 খ্রিস্টাব্দে মহিদেব রায়কর তার স্বাধীনতা ঘোষণা করেন। এরপর থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়করদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালের 30শে জানুয়ারি 126 ফুট উঁচু এবং 120 ফুট চওড়া এই মন্দিরে শিবরাত্রি হল মূল উৎসব। তীর্থযাত্রীরা শ্রাবণী মেলায় জুলাই আগস্টের সময় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে জল্পেশ মেলার সময় শিবকে বিশেষ পুজো দিতে আসেন। ভারতের স্বাধীনতার আগে শিবরাত্রি ও শ্রাবণী মেলার সময় লক্ষাধিক তীর্থযাত্রী জড়ো হন। এই ধারা আজও বজায় আছে। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বাবা জল্পেশের এই পূর্ণভূমিতে আসে। আমাদেরও এখানে এসে খুব ভালো লাগছিল, যদিও সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকে জল ঢালার অপেক্ষা একটু কষ্টসাধ্য। তার মধ্যে বৃষ্টি তো এসেই পড়েছিল, কিন্তু ভগবানকে জল নিবেদন করার আগ্রহী ও ব্রতী সকল ভক্তের নিষ্ঠা ও লাইনে একঠায় অনুশাসনের সাথে দাঁড়িয়ে থাকা সত্যি নজিরবিহীন বিষয়। বাবা জল্পেশ সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা জানাই। ভালো থাকবেন সকলে। টাটা।